হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের হাড় ভাঙার পরে এক্সারসাইজ বা ব্যায়ামের কতটা গুরুত্বপূর্ণ আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো পোস্ট ফ্র্যাকচার এক্সারসাইজ যেটা হচ্ছে আপনাদের যে সমস্ত কারণে করা হয় সেটা হচ্ছে ফ্র্যাকচারের পরে যখন ব্যান্ডেজ খোলা হয় তখন হাতটা শক্ত হয়ে যায় এবং ব্যথা থাকে এবং ফোলা ভাব থাকে। তো তার জন্য রেঞ্জ অফ মোশন কমে যায় এবং কাজ করতে ডেইলি যে অ্যাক্টিভিটি সেগুলো করতে অসুবিধা হয়। তো তার জন্য এক্সারসাইজের পরে ফ্র্যাকচার হিলিং হওয়ার পরে ডাক্তাররা এক্সারসাইজ করার জন্য পরামর্শ দেয়। যে সমস্ত কারণে এক্সারসাইজ করা হয় সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্যথা কমানো এবং ফোলা কমানো। ব্যথা থাকে এবং ফোলা থাকে, এক্সারসাইজ করলে কমে যায়। দু নম্বর হচ্ছে দ্রুত নিরাময় হয়, কারণ এক্সারসাইজ করলে ওখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পুষ্টি এবং অক্সিজেন যতটা সম্ভব সরবরাহ হয় এবং সেটা খুব দ্রুত নিরাময় হয়। এছাড়াও নমনীয়তা বৃদ্ধি পায়, অর্থাৎ এক্সারসাইজের পরে স্টিভ হয়ে যায় জয়েন্টগুলো, যে মাসেলগুলো স্টিভ হয়ে যায় সেটা কিন্তু নমনীয়তা বৃদ্ধি পায় এবং সেটা নরম হয়। হাতটা রেঞ্জ রেঞ্জ অফ মোশন বৃদ্ধি পায়। এছাড়াও মাসেলের পেশি শক্তিশালী হয়, মাসেল পাওয়ার বাড়ে। অর্থাৎ মাসেল দেখবেন অনেক সময় সরু হয়ে যায় এক্সারসাইজের পরে, ফ্র্যাকচারের পরে যখন ব্যান্ডেজ খোলা হয় তখন কিন্তু হাতটা বা পাটা যেখানে ফ্র্যাকচার হয়েছে সেটা কিন্তু অনেক সরু হয়ে যায়, মাসেল ভলিউম কমে যায়। এটা এক্সারসাইজ করে মাসেল পাওয়ার বাড়ে এবং মাসেল শক্তিশালী হয়। এছাড়াও পুনরায় ফ্র্যাকচার যাতে না হয় সেই জন্য রেঞ্জ অফ মোশন ঠিক হয় এবং ঘাড়ের ঘনত্ব বৃদ্ধি পায়। তো আজকে জানেন যে ফ্র্যাকচারের পরে পোস্ট ফ্র্যাকচার এক্সারসাইজ কেন করা হয়, ঠিক কী কী কারণে এক্সারসাইজ করতে বলা হয় ফ্র্যাকচারের পরে, সেটা আজকে জানেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।